বন্ধুরা আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের দিক থেকে দেখে নেব এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও দেখে নেব যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে। যদি আমরা ঠিক এই মুহূর্তে তাকাই, ঘড়িতে ঠিক ৮টা বাজে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টিপাত অলরেডি চলছে বা কিছুক্ষণ মধ্যে শুরু হবে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকায়, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ডোমকল, করিমপুর এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখে নিই, বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। প্রায় 14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা যদি রাজশাহী ডিভিশনের দিকে তাকাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে, প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা আরেকটু দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা বগুড়ার দিক থেকে, ময়মনসিংহের দিক থেকে, খুলনার দিক থেকে এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত চলছে বা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে আজকে ঠিক কখন কোন সময় বৃষ্টি শুরু হবে, সেই দিকে নজর রাখবো। আমরা একটু এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যেটা যে ঠিক 11টার দিক করেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। তবে এখানে 11টা দেখাচ্ছে, মানে আপনি ধরে চলতে পারেন মোটামুটিভাবে 1টার দিক করে হয়তো বৃষ্টি শুরু হতে পারে। এবং 1টার দিকে সাউথ 24 পরগনার বেশিরভাগ জায়গাতেই, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত জায়গাতেই ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এবং পাশাপাশি কিন্তু নর্থ 24 পরগনার দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও 2-1টা জায়গাতে শুরু হয়ে যেতে পারে। তো সর্বনগর, হাবড়া এই সমস্ত এলাকার দিক থেকে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু হালকা ফুলকা ওই সময়টাই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি কলকাতার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। পাশাপাশি যদি আমরা তাকাই বাংলাদেশের দিকে, সেখানেও কিন্তু দেখা যায় বরিশালে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, খুলনাতেও ছিটেফোঁটা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এখানে 11টা দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 1টার দিক করে বৃষ্টিপাত শুরু হবে। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা ঠিক 3টের দিকে, বেলা 3টের দিক করে যদি আমরা দেখি কোথায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেখুন বেলা 3টের দিক করে বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে, দীঘার দিক থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কাঁথির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি তমলুকের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুরের আরও অন্যান্য এলাকাগুলোতে কিন্তু হালকা ফুলকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি হুগলির দিক থেকেও বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঢাকার দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু যশোরের দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, খুলনারও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কাপাসিয়ার দিক থেকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুরের দিক থেকে বৃষ্টিপাত একটু আধটু হলেও হতে পারে এবং সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো আমরা 3টে থেকে 4টে গেলাম, ঠিক একই রকম জায়গাতেই দেখাচ্ছে। 5টার দিকেও কিন্তু দেখাচ্ছে একই রকম জায়গাতে। এবারে যখন 6টার দিকে প্রবেশ করছি, তো আমরা 6টার দিকে দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে, কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি একটু 5টার দিকে দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে, কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে করেও দেখা যাচ্ছে যেটা যে 5টার দিকেও কিন্তু বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, ঢাকার দিক থেকে, ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, গোটা এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ঢাকা, কাপাসিয়া, পাবনা, ময়মনসিংহ এই সমস্ত পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত রয়েছে। তবে 5টার দিক করে যদি আমরা পূর্ব মেদিনীপুরের দিক থেকে দেখি, সেখানে কিন্তু 2-1টা জায়গাতে বৃষ্টিপাত একটু আধটু পাওয়া যাচ্ছে। দীঘার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে, মোহনপুরের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি এগরার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু বৃষ্টিপাত একটু আধটু সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিক থেকে, সেরকমই কিন্তু আমরা দেখতে পেলাম। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা ছিলাম 5টার দিকে, এবার আমরা 5টা থেকে আরেকটু এগিয়ে যাবো এবং আরেকটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো আমরা 6টার দিক করে দেখতে পাচ্ছি যেটা যে হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাত হতে পারে, সেরকমই দেখা যাচ্ছে। খড়গপুরের দিক থেকে, ঝাড়গ্রামের দিক থেকে একটু আধটু সম্ভাবনা রয়েছে, তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না, কিন্তু মোটামুটিভাবে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার দিকে। এবং ঠিক সন্ধ্যে 6টার দিক করে কিন্তু এই বৃষ্টিপাতটা হতে পারে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো আমরা 8টার দিক করে দেখলাম যেটা আর সেভাবে কোথাও খুব একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা 10টার দিক করে কিন্তু দেখতে পাচ্ছি যেটা সিলেটের দিকে, রাত্রি 10টার দিকে সিলেটের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো, আর কোথায় কি সম্ভাবনা রয়েছে তাকাবো। 1টার দিক করেও, রাত্রি 1টার দিক করেও দেখতে পাচ্ছি যেটা সিলেটের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও মালদার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোর 4টের দিকে। ভোর 4টে পর্যন্ত বৃষ্টিপাত যে কোনো মুহূর্তে চলতে পারে। এবং সকাল 7টার দিকে আমরা প্রবেশ করেছি, অর্থাৎ শনিবার দিন সকাল 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকার দিকে, যে বিশেষ করে কলকাতা, বারুইপুর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু চাকদা, পান্ডুয়া এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা শনিবার দিনের সম্ভাবনা রয়েছে। আমরা পাশাপাশি আরও বেশ কয়েকটা যদি এলাকা দেখে নিই, সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যদি আমরা আজিমগঞ্জের দিকে চলে যাই, জঙ্গিপুরের দিকে চলে যায়, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকায়, সেখানেও কিন্তু ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এই সমস্ত এলাকার দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে এবং যেটা
শনিবার সকাল 7টা থেকে শুরু হয়ে যাবে। তো আমরা আর একটু এগিয়ে যাবো, আর কোথায় কি সম্ভাবনা রয়েছে কালকের দিনটা পুরোটা দেখে নেবো, তারপরে একটু চটপট দেখার চেষ্টা করব। তো রাত্রি এই সকাল 9টার দিক করে আমরা দেখলাম যেটা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কলকাতা হয়ে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা পান্ডুয়া, চন্দননগর, চাকদা এই সমস্ত এলাকার দিকে, খড়দার দিক থেকে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে। পাশাপাশি কিন্তু আরামবাগ, বর্ধমান, এমনকি কোলাঘাট এই সমস্ত এলাকার দিকে, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ সাইডে, পাশাপাশি নদীয়ার বিস্তীর্ণ সাইডে কিন্তু বেশ কিছু এলাকাতে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি যেটা যে বাংলাদেশের দিকে যদি তাকাই, ফিরোজপুর, বরিশাল এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এছাড়াও কিন্তু সম্ভাবনা কিন্তু আরও পুরো এলাকাটা জুড়েই কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে টাঙ্গিপাড়ার দিক থেকে যদি দেখি, গোপীনাথপুরের দিক থেকে দেখি, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ভোলার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আর একটু এগিয়ে যাব, আর সম্ভাবনার দিকে একটু তাকাবো। তো আমরা 10টার দিকে, সকাল 10টার দিকেও দেখা যাচ্ছে যেটা যে বাংলাদেশের খুলনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের 24 পরগনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা যদি একেবারে হলদিয়ার দিকে চলে যায়, সেখানেও বৃষ্টিপাত পাচ্ছি। বিশেষ করে হলদিয়া, বাজকুল, এগরা, ভগবানপুর এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো আমরা তাকাবো সেদিকে। তো আমরা আরেকটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে, কোথায় কিরকম। তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে কালকে বেলা 12টার দিক করে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখতে পেলাম আমরা। এছাড়া আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে একটু তাকাবো। তো আমরা 1টার দিক করে দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টিপাত মারাত্মকভাবে হবে। কলকাতা 24 পরগনার দিক থেকে, পাশাপাশি কিন্তু বর্ধমানের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু এদিকে যদি আমরা পূর্ব মেদিনীপুরের দিকে তাকাই এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাকাই, সেখানেও কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে আমরা যদি উত্তরের দিকে আরও একটু এগিয়ে যাই, সেখানেও দেখতে পাচ্ছি যে বীরভূমের দিক থেকে এবং মুর্শিদাবাদের দিক থেকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই বৃষ্টিপাতটা কিন্তু 2-3টে পর্যন্ত চলবে সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা 4টে অবধি যদি দেখি, 4টে পর্যন্ত দেখা যাচ্ছে যেটা 4টের সময় কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আস্তে আস্তে রাত্রের দিকে পৌঁছে গেলাম, বা রাত্রি 8টা, 9টা, 10টার দিকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ কালকে কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেভাবে দেখতে পেলাম না। তবে গভীর রাত্রে আবার 2-3টের দিক করে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি তাকাই যে কোথায় বৃষ্টিপাত হতে পারে, বা ভোর 4টে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু সাইডে, কাঁথি, দীঘা এই সমস্ত এলাকার দিকে, পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুরের বেলদার দিক থেকে, সবংয়ের দিক থেকে, পিংলার দিক থেকে, এবং এদিকে আবার ময়না, বালিচক পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এগরা, মোহনপুর সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান এই সমস্ত এলাকার দিকেও কিন্তু হালকা ফুলকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে থাকবে সেরকমই দেখা যাচ্ছে। তো ওভারঅল কিন্তু দেখলাম যেটা রবিবার দিনেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবার আমরা একটু চটপট দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা রবিবার পরে সোমবার দিনেও কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উড়িষ্যার দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে, বাংলাদেশের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা মঙ্গলবার দিনে প্রবেশ করেছি, মঙ্গলবার দিন সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা টুকটাক বৃষ্টিপাতের কিন্তু রয়েছে। তবে মঙ্গলবার দিনে মনে হচ্ছে একটু বৃষ্টিপাতটা কমে গেল, এবং বুধবার দিনে যদি আমরা দেখি, বুধবার দিনে কিন্তু বৃষ্টিপাতটা আরও একটু কমে যেতে দেখতে পাচ্ছি। অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে হ্রাস টানতে শুরু করবে সেরকমই দেখা যাচ্ছে। শুক্রবার দিনে যদি দেখি, শুক্রবারেও কিন্তু কম বেশি একই রকম অবস্থা, শুক্রবার দিনেও কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে যাচ্ছে। এবং আমরা শনিবার দিনে যদি দেখি, শনিবার দিনে কিন্তু দেখা যাচ্ছে আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না আমরা। তো আমরা শনিবার দিন পাচ্ছি, পাশাপাশি ময়মনসিংহের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। এবং শনিবারের পরে যখন রবিবার দিনে প্রবেশ করছি, আমরা রবিবার দিনে কিন্তু ভোরের দিক থেকে দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের একেবারে উত্তরবঙ্গে, অর্থাৎ রংপুরের বেশ কিছু এলাকার দিকে, বিশেষ করে লালমনিরহাট এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত যেমন হবে, পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিক থেকেও বৃষ্টিপাত ভালো মাত্রায় হবে, এবং গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবিবার থেকে কিন্তু উত্তরের দিকে আবার বৃষ্টিপাতটা বেশ কিছুটা বাড়ছে সেরকমই দেখা যাচ্ছে। তো আপাতত রবিবার দিনের পরে কিন্তু আর দেখার সুযোগ নেই, তাই দেখলাম যেটা যে রবিবার দিনে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। তো এবারে যদি আমরা একটু তাকাই যে বায়ুর ঝাপটা মোড়ে কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে, কোথাও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেদিকে আমরা একটু তাকাবো। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে। সেই নিম্নচাপের খুব একটা প্রভাব নেই, তা সত্ত্বেও কিন্তু মাঝে মধ্যে দমকা বাতাস বেশ কিছু জায়গাতে শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে। আমরা যদি ঠিক আজকে 3টের দিক করে বা 2টোর দিক করে দেখি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা
আজকে কিন্তু ঝড় উঠতে পারে বেশ কয়েকটা এলাকার দিকে। আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানে কিন্তু ঝড়টা সবথেকে বেশি দেখা যাচ্ছে যশোর, ফরিদপুর এই সমস্ত এলাকার দিকে প্রায় 45 থেকে 46 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে, সেরকমই দেখা যাচ্ছে। যশোর থেকে শুরু করে একেবারে দোহার পর্যন্ত বৃষ্টিপাতের ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনার দিক থেকেও একই রকম অবস্থা। এছাড়াও যদি আমরা পশ্চিমবঙ্গের দিক থেকে দেখি সেখানেও কিন্তু দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাঁশকুড়া, কোলাঘাট, সবং, পিংলা এই সমস্ত এলাকার দিকে, ভগবানপুরের দিক থেকে, এগরার দিক থেকে কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানেও কিন্তু প্রায় 44-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে ঠিক দুটোর দিক করে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা একটু এগিয়ে যাবো আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাবো। এবং নিম্নচাপটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেহেতু রয়েছে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু বিভিন্ন জায়গাতে দমকা বাতাস যে কোনো মুহূর্তে দিতে পারে। তো আমরা মোটামুটিভাবে 6টা পর্যন্ত দেখলাম টুকটাক বিভিন্ন জায়গাতেই কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা বাতাস দিতে পারে। তো আমরা 10টার দিকে প্রবেশ করলাম, আর কিন্তু সেভাবে দমকা বাতাস দেখতে পাওয়া যাচ্ছে না। এবার আমরা শনিবার দিনে প্রবেশ করেছি। শনিবার দিন কি সম্ভাবনা রয়েছে সেদিকে একটু তাকাবো। শনিবার দিনে দেখুন সেভাবে সম্ভাবনা সকালের দিকে নেই, তো সেরকমই দেখা যাচ্ছে। আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো হালকা ফুলকা একটু ঝোড়ো হাওয়া বিশেষ করে 3টের দিকে আমরা দেখতে পাচ্ছি, যেটা বালেশ্বরের দিক থেকে প্রবেশ করছে এবং বালেশ্বরের দিক দিয়ে প্রবেশ করে এটা কোন দিক দিয়ে যায় সেদিকে আমরা নজর রাখবো। পাশাপাশি কিন্তু আমরা দেখলাম যেটা খড়গপুরের দিক থেকে ঝোড়ো হাওয়া দিতে পারে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত একেবারে ঝোড়ো হাওয়া রয়েছে বেশ কিছু এলাকার দিকে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকার দিক থেকে যদি আমরা দেখি সেখানে প্রায় 43 থেকে 44 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের দিক থেকে কিন্তু শনিবার দিনে সেভাবে ঝোড়ো হাওয়া দেখতে পেলাম না, তবে মাঝে মধ্যে দমকা বাতাস যে কোনো জায়গাতে দিতেও পারে। তো ওভারঅল কিন্তু আমরা যদি একটু টেনে দেখে নিই যে আর কি সম্ভাবনা রয়েছে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা বিভিন্ন জায়গাতেই মাঝে মধ্যে দমকা বাতাসের কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। তো আমরা উড়িষ্যার দিক থেকেও কিন্তু একই রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো মঙ্গলবার, বুধবার আমরা এগিয়ে গেলাম এবং দেখছি যেটা যে সেভাবে আর ঝোড়ো হাওয়া পাওয়া যাচ্ছে না। তবে বৃষ্টিপাত যেহেতু কমতে শুরু করবে সোমবার, মঙ্গলবার থেকে, তাতে করে দেখা যাচ্ছে যে মঙ্গলবারের পর থেকে কিন্তু হয়তো দমকা বাতাসটাও কমে যাবে। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কমে গেলেও অন্যান্য এলাকা থেকে কিন্তু দমকা বাতাস, বৃষ্টি মোটামুটি টুকটাক থাকবে। তবে কমে যে যাবে, একদম খুব কমে যাবে এমনটা নয়। যদিও বা আমরা শনিবার দিনে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে। আবার যদি আমরা বঙ্গোপসাগরের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে নিম্নচাপগুলো কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিক থেকে। পাশাপাশি এদিকে ইউপি থেকে উত্তরপ্রদেশের দিক থেকে হয়ে বেশ কিছু ঝোড়ো বাতাস কিন্তু পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছে, সেরকমই দেখা যাচ্ছে। এবং শনিবার দিনেও কিন্তু দেখা যাচ্ছে, শনিবার দিনের পরে যখন রবিবার দিনে প্রবেশ করলাম, রবিবার দিনে কিন্তু আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখতে পেলাম। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি আমরা যদি তাকাই এদিকে দেখা যাচ্ছে রবিবার দিনে কিন্তু ঝোড়ো হাওয়া দেবে সেরকমই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক দিয়ে। এবং বাংলাদেশের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে রবিবার দিনে কিন্তু শনিবার, রবিবার বেশ দমকা বাতাস দেবে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে। স্বাভাবিকভাবে রবিবার দিনের পর থেকে কিন্তু আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা চলেই আসছে। তো সবটাই দেখলাম। এবারে যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা দেখে নিই, যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের এটা কালকের রিপোর্ট, কালকের সন্ধ্যের রিপোর্ট, তাতে করে দেখা যাচ্ছে সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি কিন্তু ঝড়ের সতর্কতা রয়েছে। সেরকমই যদি দেখি আমরা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা এখনো পর্যন্ত একটা দিনের জন্য রয়েছে, অর্থাৎ আজকের দিনের জন্য কিন্তু দেওয়া রয়েছে। ঝড়ের সতর্কতা সব জায়গাতে রয়েছে এবং আমরা যদি সাউথ বেঙ্গলটা দেখে নিই তাতে করেও দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সব জায়গাতেই রয়েছে। এখনও মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 3টে দিনের জন্য রয়েছে, তারপরে একটু বৃষ্টিপাতটা কমে যাবে। সেরকমই দেখলাম হালকা বৃষ্টিপাত হবে, যেটা আমরা দেখছিলাম যে সোমবার বা মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা হালকা হয়ে যাবে। তো সেরকমই একই রকমভাবে এখানেও তাই রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তারপরে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে এখনও কিন্তু ঝড়ের সতর্কতা রয়েছে। আজকে যদি আমরা তাকাই নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনার দিক থেকে এখনও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। অর্থাৎ এই সতর্কতা কিন্তু জারি করা রয়েছে। পাশাপাশি এখনও 3টে দিন বলা যেতে পারে ঝড়ের সতর্কতা রয়েছে। কম বেশি ঝড়ের সতর্কতা বলা যেতে পারে সবকটা জেলাগুলোতেই কিন্তু রয়েছে। দুটো দিনের জন্য কোথাও বা 3টে দিনের জন্য ঝড়ের সতর্কতা কিন্তু সব জায়গাতেই রয়েছে। এই হচ্ছে অবস্থা দেখতে পেলাম। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার অবস্থা কীরকম রয়েছে এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন। আর আপনার অতি অবশ্যই মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।